যে 5 তারিখের পরে তাদের প্রত্যাশা ছিল যে তারা হাসিনাকে পতন করেছে, এখন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। এখন ছাত্ররা যখন সেটা না করে ছাত্ররা মনে করছে এত বড় ফ্যাসিস্টকে আমরা হচ্ছে বিদায় করেছি, এবং আমরা তো রাজনৈতিক দল গঠন করেছি গত 2 মাস হয়েছে। এর আগে গত 6 মাসের অ্যাক্টিভিটিস তো আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর। তো সেখানে যদি আশানুরূপ কোনো কিছু থাকতো তাহলে তো আসলে দল গঠন করার প্রয়োজন পড়তো না। এখন যেহেতু আসলে বিএনপি মনে করছে যে ছাত্রদের দল তাদের জন্য পটেনশিয়াল থ্রেট, তাদের জন্য ভবিষ্যতে চ্যালেঞ্জ জানাতে পারে, তাদেরকে ভবিষ্যতে তারা এটার মুখোমুখি হতে পারে, এই জন্যই আসলে মূলত তারা ছাত্রদেরকে ভয় পায়। ছাত্রদেরকে ভয় পাওয়ার মধ্য দিয়ে ছাত্রদেরকে গালি দেয়, কারণ এরা মনে করছে যে আওয়ামী লীগের মতো তোমার ফ্যাসিস্টকে যদি এই ছাত্ররা সরাতে পারে তাহলে আমাদের মতো ঠুনকো পার্টিকেও সরাতে আসলে সময় লাগবে না। তো সেই জায়গায় এই ভয়ের মধ্য দিয়ে আসলে আপনি তার প্রতিপক্ষে যেমন মানুষ গালাগালি করে, আগে যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির একজন আরেকজনের বিরুদ্ধে মিডিয়ায় ঝড় তুলতো, তো এখন বিএনপি আসলে এনসিপির বিরুদ্ধে ঝড় তুলছে, অর্থাৎ বিএনপি মনে করছে এনসিপি এবং বিএনপি সমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন বিএনপির বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এনসিপির বিরুদ্ধে তারা কথা বলছে, বিবৃতি দিচ্ছে। তো এটা তো ভালো, এটা আমরা মানে উই টেক ইট ভেরি ভেরি পজিটিভলি, যাতে করে এবং এটার মধ্য দিয়ে আমরা আগামী বাংলাদেশের রাজনীতিতে জনগণ ডিসাইড করবে যে কে সঠিক কে বেঠিক। এবং অলরেডি সেটা আপনি সোশ্যাল মিডিয়ায় সাইবার স্পেসে আপনি দেখবেন যে তাদের পক্ষে কয়জন বলে এবং ছাত্রদের পক্ষে কয়জন বলে। মূলত বিএনপি ভয় পাচ্ছে হচ্ছে ছাত্রদের এই যে অসাধারণ রেসপন্স, অর্থাৎ ছাত্ররা আসলে একটা মানে কিছু একটা করে ফেলতে পারে। বিষয়টা হচ্ছে এরকমের, ছাত্ররা যদি সংখ্যায় কমও হয় বাট তারা কিছু একটা করে ফেলতে পারে, এইটা থেকে আসলে বিএনপির ভয়ের কারণ। দেখুন ত্রাণ বলেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন ছাত্ররা লড়াই শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, তখন কিন্তু সংখ্যা এত বেশি ছিল না। সেই আন্দোলন কিন্তু আস্তে আস্তে করে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। তো ঠিক তেমনিভাবে মূলত ছাত্রদের আসলে মানে অদম্য, মানে বলে না যে এদেশের বুকে 18 আসুক নেমে, 18 একটা প্রতীকী অর্থ, অর্থাৎ তারুণ্য আসলে কাউকে ভয় পায় না, পরোয়া করে না। তারুণ্যের জন্মই হয়েছে পৃথিবীকে জয় করার জন্য। তো সেই জায়গায় আসলে যেহেতু এরা সবাই তরুণ এবং তরুণরা পৃথিবীকে এখন নেতৃত্ব দিচ্ছে সব কিছুতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারুণ্যের শক্তিকে তারা ভয় পায় এবং এই ভয়ের জায়গা থেকে তারা আসলে মানে ক্ষমতার যে মোহ, তারা যে ভোগ করতে পছন্দ করে। আপনার বিএনপি কি তরুণ নাই? অবশ্যই আছে, কিন্তু বিএনপির কোনো পলিসি মেকিংয়ের জায়গায় কোনো বড় কোনো ফোরামে কি আপনি বিএনপিতে কোনো তরুণদেরকে দেখতে পাচ্ছেন? যদি নাহিদ ইসলামের মতো নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, আপনি যদি তুলনা করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে ভালো ভাইব্রেন্ট কারা কাজ করছে, ছাত্র তো কাজ করছে, এবং জুলাই বিপ্লব ছাত্ররা করেছে, বা বিভিন্ন জায়গায় বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় ছাত্রদের একটা ভালো একটা রেসপন্স আছে, ছাত্র ভালো কাজ করছে। তো পৃথিবী পরিবর্তন করে তারুণ্য শক্তি দিয়ে। তো এখন আপনি বিএনপির মতো একটা দলে আপনি কোথাও তরুণদেরকে দেখতে পাবেন না। মানে তারা মনেই করে না যে 20 বছর 22 বছর 25 বছর 30 বছর 40 বছরের একটা ছেলে, একটা তরুণ, সে একটা পার্টিকে লিড করতে পারে, একটা দেশকে নেতৃত্ব দিতে পারে, যেটা ইউরোপ আমেরিকাতে এখন 25 বছর 26 বছর বয়সে 33 বছর বয়সে 30 বছর বয়সে প্রধানমন্ত্রী হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ধারণাটাই এরকমের যে আপনাকে এমপি হইতে হলে আপনার বয়স ন্যূনতম 60+ হতে হবে, মন্ত্রী হতে হলে কথাই নাই। তো এই যে ব্যাপার স্যাপার, মানে এগুলোই তারা মনে করে যে চুল পাকার পরে হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো এটা হয় না। ধরেন একজন তরুণ সে চাইলে একদিন না 2 দিন না ঘুমেও কাটাই দিতে পারে, কিন্তু একজন বয়স্ক লোক সে কিন্তু পারবে না, তার ফিজিক্যালি প্রবলেম হবে।